হ্যালো ভিউয়ার্স, মিথিলাকে মারধর নিয়ে এবার মুখ খুললেন রাকিব হোসেন এবং অন্তরা। মা তার চাইছে যে রাকিবের সাথে তার বিয়ে হলো ঠিক হতো। ইয়াসিন কালো এটাও বলছে। ইয়াসিন কালো। মিথিলাকে মারধর নিয়ে রাকিব হোসেন বলেন, কেউ গুজবে কান দেবেন না, ওরা আমাদেরকে ব্যবহার করেই আজকে এখানে, ওদেরকে কে চিনতো? ওরা আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু সহ্যরতে একটি সীমা আছে। যেটা হয়েছে ওনাদের সঙ্গে সেদিনকার রাতে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি নিজের বাগ্নের মতোই আদর করতাম ইয়াসিন এবং ইয়াসিনের ওয়াইফকে। আমি যে পরিমাণ হেল্প করেছি তাদেরকে, সেটা ওনারা কি করে ভুলে যায়? ওনারা বলেছে যে আমার ভিডিওতে ওনারা বিনা পারিশ্রমিকে কাজ করেছে। আজকাল কেউ কারো কাজ করে বিনা পারিশ্রমিকে, এটা আপনারা বিশ্বাস করেন? তবে ইয়াসিন সেদিন রাতের ঘটনা নিয়ে করেছেন মামলা রাকিব হোসেনের বিরুদ্ধে। রাকিব হোসেনের ওয়াইফ এবং তার ছোট বোন তার শালীদের বিরুদ্ধে হয়েছে মামলা, এমনটাই জানিয়েছেন ইয়াসিন। মূলত রাকিব হোসেন এবং ইয়াসিন একই টিমে ছিলেন। তারা আলাদা হওয়ার পর থেকেই নানান শত্রুতামি শুরু হয়েছে তাদের ভিতরে। সেই শত্রুর জেরেই গত দুদিন আগেই মারামারি হয়েছে প্রকাশ্যে রাস্তায়। মিথিলাকে মেরে পালিয়ে যায় রাকিবের টিম, এমনটাই অভিযোগ করেছেন ইয়াসিন। মা তার চাইছে যে রাকিবের সাথে তার বিয়ে হলো ঠিক হতো। ইয়াসিন কালো এটাও বলছে। ইয়াসিন কালো।